আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করছি। রাস্তায় এই ব্লকগুলি কারণ রাস্তায় অনেক রকম মানুষ। এই যে আমি ব্লকগুলি দেখাচ্ছি, এটাও কিন্তু একটা আনন্দ লাগে, একটু ভালো লাগার মতোই ভালো লাগার। বাংলাদেশের প্রতিটা রাস্তার ম্যাপগুলি ভিন্ন, মানুষগুলো ভিন্ন। আপনি এই রাস্তাটি যেরকমভাবে যাবেন রাস্তাটাই দেখবেন সেই রকম। আমি কিন্তু শর্টকাট দিয়ে চলে যাবো, ডান দিক দিয়ে চলে যাবো। আমি যেটা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দেখেন শুধু আপনার টুকাই মাল, যেটাকে বলে আপনার ভাঙ্গারি মাল। এটাকে ভাঙ্গারি বলা যাবে না, এটা হচ্ছে আপনার যে টোকানো যে পলিথিনগুলি তারা কালেক্ট করে, প্লাস্টিক কালেকশন করে, তারপরে হচ্ছে বোতল, বিভিন্ন বর্জ্য পদার্থ, এগুলোকে তারা কালেকশন করে পরে তারপরে এগুলোকে দিয়ে বিজনেস করে, মানে এগুলিকে আপনি বিক্রি করে তারপরে যে অর্থ উপার্জন হয় এই অর্থ দিয়ে তার সংসারটা পরিচালনা করে। দেখেন, একটা সম্পদ দেশের অনেক কিছু, তারা কিন্তু আপনি শ্রম দিচ্ছে, আপনি এটাকে কি বলবেন? শ্রমটাকে কি গরিবই বলবেন? না, এটা গরিবই না, এটা হচ্ছে তার উপার্জিত অর্থ, তার কষ্টের অর্থ, সে শ্রম দিয়ে এটা উপার্জন করেছে। এটাকে অবমাননা করার কোনো সুযোগ নেই। যে কোনো শ্রমই হোক, যদি আপনার পরিশ্রম করে এবং তার শ্রম দিয়ে গায়ের রক্ত পানি করে উপার্জিত অর্থ, সেটা হচ্ছে তার পাওনা অর্থ। কারণ এই যে সামনে যে বৃদ্ধ লোকটা যাচ্ছে দেখছেন, সামান্য ক টাকার মাল, কিন্তু এই বৃদ্ধ বয়সেও তিনি শ্রম দিচ্ছে পেটের জন্য। বর্তমানে সমাজে মানে পেটটা এমন একটা হয়ে দাঁড়াইছে যে অনেকের জন্য জীবনটা আসলে হাহাকার। বর্তমান সমাজে টাকার একদম মূল্য কমেই গেছে। সরকার হচ্ছে জরুরি ভিত্তিতে টাকার যে মান, এটা মানদণ্ডটা নিয়ন্ত্রণ করা। আর এই মানদণ্ড যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? মানুষের দুর্নীতিটা কমাতে হবে। দেশের প্রত্যেকটা স্থানই একদম দুর্নীতি ছেয়ে গেছে, ঠিক আছে? কেউ সংসার চালাচ্ছে বর্তমানে প্রতিদিন 200 টাকা দিয়ে, কেউ সংসার চালাচ্ছে 2 লাখ টাকা দিয়ে। তো এতটা যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু টাকার মান কিভাবে বাড়বে? টাকার মান তো নষ্ট হবেই। আর এই নষ্ট হওয়া থেকে হাত বাড়াতে হলে দেশে অবশ্যই দুর্নীতি মুক্ত রাখতে হবে, ঠিক আছে? দেশের দুর্নীতি মুক্ত রাখতে হবে, কারণ হচ্ছে দেশটা একদম যদি দুর্নীতিতে ছেয়ে গেছে, এটাকে কন্ট্রোল করা না যায় অচিরেই দেশে একটা মানে দুর্ভোগের মতো একটা অবস্থার সৃষ্টি হবে। এমনিতে একটা অবস্থার সৃষ্টি হয়ে আছে, মানুষের নিঃশ্বাস একদম বের হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোনালিতে চলে এসেছে মানুষের দীর্ঘশ্বাস। আর এই দীর্ঘশ্বাস মানুষকে দুমড়ে খাচ্ছে ধীরে ধীরে। তো দেশের দুর্নীতি জরুরি ভিত্তিতে বন্ধ করা উচিত। এই দুর্নীতি যদি বন্ধ না করা যায় তাহলে অচিরেই অবস্থা আরো খারাপের দিকে যাবে, আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ কবুল। রাস্তার বিভিন্ন দৃশ্যগুলি কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই মনোরম এবং খুবই মনোমুগ্ধকর, ভালো লাগে। রাস্তাগুলি যখন ব্লক করি তখন ভালোই লাগে, খারাপ লাগে না। রাস্তার এই ব্লকগুলি দেখতে খুবই সুন্দর লাগে। আমি রাস্তায় ব্লকগুলি দিয়ে থাকি, আর রাস্তার এই ব্লকগুলি আমার কাছে ভালো লাগে।
বিভিন্ন চিত্র দেখাচ্ছে, বিভিন্ন চিত্র উপস্থাপন করতে পারা যায় এবং চিত্রগুলিকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।